আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমরা সূরা ইয়াসিনের 47 নং আয়াত ইনশাল্লাহ শিখব। তো সূরা ইয়াসিনের আগের আয়াতের তেলাওয়াতগুলো যারা এখনও শিখেননি, আমার ইউটিউব চ্যানেলে সূরা ইয়াসিনের আগের আয়াতের তেলাওয়াতগুলোর পর্ব বাই পর্ব ভিডিও দেওয়া আছে, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে শিখে নেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে পর্ব বাই পর্ব ভিডিও ছাড়লে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, হামজা জির ই, ওয়া ই, দাল জবর দা, ওয়া ইযা, ওয়া ইযা একালে প্রাণ হবে ওয়া ইযা, কফ ইয়াজির কি, লাম জবুল্লা, ওয়া ইযা কিলা কিলা, লাম জবুল্লা, হা মিম পেশ হুম, ওয়া ইযা কিলা লাহুম লাহুম, হামজা নুন জবর আন ইকফা গুন্না, ফাজের ফি, কফ পেশকু একালির প্রাণ হবে এবং ওর জন্য এখানে মুগল হবে আনফিকু। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা মিম ওয়াজিব গুন্না, মিম মা আনফিকু মিম মা, র জবর র, জা জবর জা, রজা, কফ জবর ক, রজা ক, কাফ পেশ কু, রজা ক খু। প্রথমটা হচ্ছে কফ মোটা হবে, পরটা হচ্ছে কাফ পাতলা হবে, ক খু, রজা ক কু, রজা ক কু। মিম লাম পেশ মুল, লাম খারা জবুল্লা একল প্রাণ হবে মুল, ল রজা ক কুমুল্ল, রজা ক কুমুল্ল মোটা হবে, রজা ক কুমুল্ল, হা পেশ হু, أنفقوا مما رزقكم الله. قف جبر قا، لم لم جبر لال، قال لم جبر لا، قال لا، ذا اليذر ذي، نون جبر نا، الذين قال الذين। এখানে অফ করা যাবে না, এখানে লাম আলিফ আছে, লাম আলিফ থাকলে অফ করা যায় না আয়াতের মাঝখানে, তো এখান থেকে মিলিয়ে পড়তে হবে। আপনি এই জায়গায় অক্ফ করতে পারবেন ক্বালাল্লাযীনা মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বালাল্লাযীনা, এখানে অক্ফ করা যাবে। তো লাম আলিফ থাকলে কি অক্ফ করা